আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের একটি ছোট ছাদ বাগান আছে। আসুন দেখি আমাদের বাগানে কি কি আছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফল গাছ। এই যে দেখেন, বড় টবে লাগানো একটি ড্রাগন গাছ। এই যে উপর থেকে আমি দেখাচ্ছি, মোটামুটি সাইজের বড়, প্রচুর ড্রাগন ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল, এখানে 3টা ফুল, এখানে আছে 2টি, এখানে আছে 1টি, এবং আরও অনেক ফুল আছে উপরে, ওখানে আছে, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ড্রাগন ফুল। যারা কখনো দেখেননি তারা দেখতে পারেন। এই যে ড্রাগন ফুল, ড্রাগন ফল কিন্তু গত 2 বছর ধরে আমাদের কাছে ফল আসছে। আলহামদুলিল্লাহ, ফল ভীষণ মিষ্টি এবং সুস্বাদু। আর আপনারা জানেন যে ড্রাগন ফলে প্রচুর ভিটামিন আছে। ভিটামিনটা হচ্ছে আয়রন। এই ফল খেলে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে মরিচ গাছ। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের মরিচ গাছটা, এই যে গাছ, পুরো গাছটা। আর মরিচ গাছের টবে হচ্ছে আপনার ধনিয়া পাতা গাছ। এই যে বিলেতি ধনিয়া পাতা, এই যে দেখেন প্রচুর ধনিয়া পাতা আছে। এগুলো দিয়ে ভর্তা বা হচ্ছে সবজি, যে কোনো সবজি রান্না করলে বা ভর্তায় আমরা ব্যবহার করি, এবং এটা খাবারকে সুস্বাদু করে। এরপর হচ্ছে আপনার একটি ডালিম গাছ। এই যে আমাদের ডালিম গাছ, এই গাছে ডালিম ধরেছে, এই যে 2টি ডালিম, এবং অনেক ফুলও ফুটেছে, দেখতে পাচ্ছেন ফুল। আচ্ছা, এই যে উপরেও ফুল আছে, এই যে ফুল। আমাদের আসলে ডালিম গাছ একটি নয়, 2টি। আমি আবার আরেকটি ডালিম গাছ দেখাবো। এখানেও একটি ডালিম গাছ আছে, দেখতে পাচ্ছেন, এই যে ডালিম ফুল। এই গাছে অবশ্য প্রচুর ডালিম ধরেছে। এই যে ওই যে উপরে, এই যে এখানে আরেকটি ডালিম, এখানে একটি মোটামুটি বড় হচ্ছে ডালিম। আর পুরো গাছে আসলে প্রচুর ফুল এবং প্রচুর ডালিম ধরেছে। ডালিমগুলো মোটামুটি মিডিয়াম সাইজের হয় এবং খেতে মোটামুটি মিষ্টি। আলহামদুলিল্লাহ, ডালিম খাচ্ছি গত বছর থেকে। যাই হোক, এটিও অনেক পুষ্টিকর একটি ফল। এটাতেও প্রচুর আয়রন আছে। আয়রন আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আয়রন আসলে আমাদের শরীরের রক্ত তৈরি করে। এরপর হচ্ছে আমাদের করলা গাছ। এই যে 2টি করলা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন, এই যে করলা, এই যে আরও করলা। এই গাছে মোটামুটি বেশ ভালো করলা আসছে। এই যে 2টি করলা, আরও 2টি, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, করলা গাছের টবের পাশে হচ্ছে আপনার টমেটো গাছ। এখানে একটি টমেটো ধরেছে, দেখতে পাচ্ছেন, এই যে টমেটো। আর আপনারা জানেন যে করলা সম্পর্কে একটু বলি, যেহেতু গাছ দেখেছেন। করলা প্রচুর মানে এটা যে ভিটামিন আছে, এটা হচ্ছে আমাদের পেটটা পরিষ্কার করে, ব্লাড সুগারটা কমায়। করলা শরীরের জন্য অনেক উপকার। আপনারা প্রতিদিন করলা খাওয়ার চেষ্টা করবেন। যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু রেগুলার করলা খেলে আপনাদের ব্লাড সুগারটা কম থাকবে। যাই হোক, এটার পাশে হচ্ছে আমাদের আরেকটি ড্রাগন গাছ। এই যে মোটামুটি বড় সাইজের ড্রাগন। এই গাছটিতে হচ্ছে আপনার এখনও ফুল ফুটেনি। হ্যাঁ, ফুল ফুটেছে, এই যে এপাশে ফুল, ওই যে উপরে ফুল। বাট এই গাছের ফল এখন আমরা খাইনি, এই ফার্স্ট টাইম ফুল ফুটেছে। এরপর হচ্ছে আমাদের ক্যাপসিকাম গাছ। এই যে ক্যাপসিকাম ধরেছেন, দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপসিকাম অনেকগুলো ধরেছে, এই যে। যাই হোক, ক্যাপসিকাম কিন্তু বেশ ভালো একটা সবজি। এটাও ভিটামিন সি আছে, এবং এটা আমরা পাস্তা অথবা নুডলসে দিয়ে খেতে পারি। এরপরে আমাদের যে গাছটি আছে সেটা হচ্ছে আমাদের কাগজি লেবু গাছ। এই যে এই গাছে প্রচুর লেবু ধরেছে, ওই যে উপরে লেবু। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে লেবু, এই যে আমাদের কাগজি লেবু। কাগজি লেবু কিন্তু ভিটামিন সির একটা বড় উৎস। আর ভিটামিন সি কিন্তু আমাদের শরীর সুস্থ রাখতে, ঠান্ডা কাশি ভালো করতে সাহায্য করে। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এই যে আলহামদুলিল্লাহ, এই গাছের কাগজি লেবু আমরা গত বছর খেয়েছি, এবং প্রায় সারা বছরই এই গাছে লেবু ধরে, আবার ফুল ফুটে, আবার ধরে। বলতে পারেন এটা 12 মাসে একটি কাগজি লেবু গাছ। এই যে অনেক লেবু ধরেছে। যাই হোক, এটার পাশে হচ্ছে আমাদের একটি বেগুন গাছ। এই গাছে গত বছর বেগুন এসেছিল, বাট এবছরও বেগুন এসেছে, বাট খাওয়া হয়ে গেছে। যাই হোক, এটা এই টবের ভেতরে আবার আপনার আছে, এখানে আছে আপনার ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা গাছ লাগানো আছে। এটার পাশে হচ্ছে আপনার গোলাপ গাছ। এই যে গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন,
এই গাছে প্রচুর গোলাপ ফুল ফুটেছিল, এই যে তার চিহ্ন দেখতে পাচ্ছেন। আবার শীতকালে ফুটবে ইনশাল্লাহ। যাই হোক, এর পাশে হচ্ছে আপনার এই টবের ভিতরে আবার কিছু ধনিয়া পাতা গাছও আছে, দেখতে পাচ্ছেন। এই যে ধনিয়া পাতা গাছ, বিলেতি ধনিয়া পাতা আমাদের যখন প্রয়োজন হয় ভর্তা এবং তরকারির জন্য আমরা এখান থেকে তুলে নিয়ে যাই। এরপরে গাঁদা ফুল গাছ, এই যে ফুল ফুটেছে। যাই হোক, এরপরে পাথর কুচি গাছও আছে আমাদের, এই যে এটা। এরপরে কাগজি লেবু গাছ আছে একটি, সেটা কোনো কাগজি লেবু ধরেনি, ফুলও ফুটেনি, আশা করছি ধরবে। আচ্ছা, এটার পাশে হচ্ছে সফেদা গাছ। এই গাছে প্রচুর ফুল ফুটেছে, এই যে সফেদা ফুল, এই যে সফেদা ফুল, এই যে সফেদা ফুল দেখতে পাচ্ছেন। সফেদা ফুল যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, এই যে সফেদা ফুল। সফেদা কিন্তু বেশ মিষ্টি সুস্বাদু একটি ফল এবং অনেক ভিটামিনও আছে এটায়। যাই হোক, আমাদের সফেদা গাছে ফার্স্ট টাইম ফুল ফুটেছে এবং ফল আসবে ইনশাল্লাহ, আমরা খাবো। এরপর হচ্ছে মরিচ গাছ, এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে, অনেক ফুল। এই যে এটা কিন্তু বম্বে মরিচ গাছ, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। এই যে মরিচ ধরেছে, দুটি মরিচ ধরেছে, এই যে মরিচ ধরেছে, এই যে আরেকটি মরিচ দেখতে পাচ্ছেন, এবং অনেক ফুল ফুটেছে। ইনশাল্লাহ এবার অনেক মরিচ আমরা খেতে পারবো। এই মরিচগুলোর ফ্লেভার কিন্তু অনেক ভালো। এরপর আমি একটা মিষ্টি স্মেল পাচ্ছি, আপনারা বলতে পারেন কেন। এখানে হচ্ছে একটি বেল গাছ, দেশি বেল। এই গাছে প্রচুর ফুল ফুটেছে, অনেক বেল আসবে। এই যে দেখেন, এই যে দেখেন বেল ফুল, যারা দেখেননি কখনো তারা দেখে নিতে পারেন। এই যে পুরো গাছে অনেক ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেল এবার খেতে পারবো। বেলগুলো মোটামুটি বিগ সাইজের, মোটামুটি না বলতে হবে, বিগ সাইজের বেল হয় এবং খেতেও মিষ্টি। বেল কিন্তু পেটের জন্য অনেক ভালো, বেল পেট পরিষ্কার করে। যাই হোক, ছাদ বাগানে আরও কিছু, ছাদ বাগান যারা আমরা করি তারা হচ্ছে সবসময় খেয়াল রাখি যে এটা শুধু সৌন্দর্য বর্ধন করা সেটাই লক্ষ্য না। এখানে কিন্তু আমরা ফ্রেশ খাবার, টাটকা বা ফ্রেশ ফরমালিন মুক্ত সবজি বা ফ্রুটস খেতে পারি, পেতে পারি, সেটাই হচ্ছে উৎস। ওটার জন্যই কিন্তু আমরা বেসিক্যালি এই বাগানগুলো শখের বসে করে থাকি। এরপর দেখেন, এটা হচ্ছে আমাদের ধুন্দুল গাছ, ধুন্দুল ধরেছে, ধুন্দুল এই যে। এবং আজকে সকালে অনেকগুলো ধুন্দুল নিয়ে যাওয়া হয়েছে তরকারি খাওয়ার জন্য, কারণ একটু বেশি বড় হয়ে গেলে এটা আবার খেতে ভালো লাগে না। যাই হোক, এটা পাশে আমাদের আরেকটি গাছ, এটা হচ্ছে লেবু গাছ, কাগজি লেবু গাছ। এটায় ফুল ধরেনি, ফলও ধরেনি, ইনশাল্লাহ ধরবে। পাশাপাশি দুটি কাগজি লেবু গাছ, এই টবে আরেকটি গাছ আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক ডিয়ার ভিউয়ার্স, চেষ্টা করলাম ঘুরে ঘুরে আমাদের ছাদ বাগানটি আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমার বাগানটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।